যারা কাড়া মালিক থাকে তারা ভালো থাকে যে হ্যাঁ আমি প্রাইজটা পাবো না নাই, আমার কাড়া হারবে কি জিতবে, তাদের মধ্যে থাকে। কিন্তু দর্শকদের কি থাকে, হ্যাঁ যে ক্ষেত গেলে লড়েছে চারটায় মানে ওষুধ করতে গেলেও নাড়াও খুঁজে নাই পাবে। তো বৈশাখ মাস লয় যে 10 মিনিটে 15 মিনিটে কাড়া হাফ হাঁটবে, মানে লড়াই হবে মানে ভালো রকমই হবে। ঠিক। কারণ কাড়া দুটাই কোনো কাড়াই কম জল লই। তো সেটাই আমি কমিটির কাছে এবং কাড়া মালিক এবং বিশেষ করে উনার যে রসিক কাড়া ছাড়বেন তাদের উদ্দেশ্য করেই বলছি, নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন বিখ্যাত কাড়ার মালিক বা কাড়া রসিক আমসা থানার অন্তর্গত উলুগড়িয়া গ্রামে। তো আমি জেনে নিচ্ছি যে বর্তমানে ওনার কাড়ার লড়াই এখন বর্তমানে আমাদের দর্শক বন্ধুরা কতদিনের মধ্যে দেখতে পাবে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার পরিচয়টা বলুন। আমার নাম শ্রী নিহারঞ্জন মাহাতো, পিতা শ্রীকান্ত মাহাতো, গ্রাম উলুগড়িয়া, পোস্ট অফিস ঠাকুরসীমা, থানা আড়সা, জেলা পুরুলিয়া। এখন বর্তমানে কেমন আছেন? মোটামুটি ঠিকঠাক। ঠিকই আছেন? হ্যাঁ। আর কাড়া? কাড়াও ঠিকই আছে। ঠিকই আছে। হ্যাঁ। কাড়াগুলা লাস্ট খেলা কতদিন থেকে পেরেছে আর কি? আমার তো জোর কাড়াটাই আছে। আচ্ছা। তো সেই হিসাবে যেটা খেলি সেটা নপাড়ায় খেলা হয়েছে একবার। নপাড়ায়? এটা এই সালে? এই বছর। আচ্ছা। তো ও কাড়াটা কতদিন আগে লাগাইছেন? কতদিন ওই মাসটাক ধরুন না। আচ্ছা, মাসটাক 1.5 মাস এরকম। আর রাখা কতদিন হলো কাড়াগুলা? ওটা হবে মোটামুটি বছর 3-4। 3-4 বছর? 3 বছর ধরুন। তো লাগাইছেন 2-4 বার? হ্যাঁ লাগিয়েছে। মানে এই লাস্ট এই যে নপাড়া বলছেন তার পূর্বে আর কোথায় লাগাইছেন? নপাড়ার পূর্বে চিপিংডিতে লাগানো হয়েছে দামোদর দ্বারা আসলে গত বছর। তার পূর্বে চাপাইটাঁড়ে লাগানো হয়েছিল, গ্রামে লাগানো হয়েছিল। তো যাক মোটামুটি 4-5 বার লাগিয়েছে 4 বছরে। হ্যাঁ হ্যাঁ। ফলাফলটা কিরকম আছে? ফলাফল মানে জয়ী আছে অবশ্য প্রত্যেকবারই। হ্যাঁ। তো এখন বর্তমানে আপনার যে দুটি কাড়া আছে, দুটি কাড়ার মধ্যে কোন কাড়ার লড়াই আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখতে পাবে? যেটা খেলি সেটা এখন হয়তো কিছুদিন একটু সময় লাগবে। আচ্ছা। কারণ ওটা একটু ঘা আছে। ঘা আছে বলতে লেগেছে মানে নপাড়াতেই লেগেছিল? সেরকম নপাড়াতে যা লাগেছিল সেটা দিয়ে তো আরো দুবার খেলা যেত কাড়াটা এখন। আচ্ছা। হ্যাঁ, ওটা মারের মধ্যে ওটা পড়ে নাই, অতটা তো ঝাল ঝুললেও লাগে। হ্যাঁ, এই জোড়ে জোড়ে লাগে গেছিল আসলে। মানে ঘরের যে জোরটা আছে সেটার সাথে? হ্যাঁ। তাহলে মোটামুটি ভালোই জখম হয়েছে। জখম মানে গোটা 4 ক্ষেতকে মানে আমাকে ওইগুলাকে ক্ষতিপূরণ দিতে হবে। হ্যাঁ। যে ক্ষেতগুলো লড়েছে 4টায় মানে ওষুধ করতে গেলেও নাড়াও খুঁজে নাই পাবে। কাদা কুড়িয়াকে নাড়া বার করতে হবে। মানে এতটাই হয়ে গেল? হ্যাঁ। তার মধ্যে কি মানুষ লাগালাগি হয়েছে নাকি কাকুকে? না, ব্যাপারটা হচ্ছে আমরা দুজনে খুলি তো, আমরা দুজনেই ছিলাম। আর অমাবস্যার রাত মানে বুঝতেই পারছো তো, সে একটু গরম ছিল এমনিতেই, বাজনা ফাজনাই গা লাগিয়ে গেছে। তাহলে যে কাড়াটা জয়ী হয়ে এসেছে মানে ওটা মানে এখন বর্তমানে লড়াই নেই কোথাও? না আপাতত নাই, আমাকে মানে আধার কার্ড দেওয়া ছিল, পাড়ায় দিয়েছিলাম। আচ্ছা। তো যাই হোক ওনারা পান্ডা থেকে আমাকে ফোনও করেছিলেন যে তাহলে আপনার কার্ডটা আমরা কনফার্ম করছি। তখন আমি প্রথমে বুঝতে পারিনি, মানে আরো অন্য জায়গায় আধার কার্ড দিয়েছিল, জোর কার্ডটারও আধার কার্ড দিয়েছিল। আচ্ছা। তখন আমি জিজ্ঞেস করলাম যে দিনটা বলুন, মানে যে জায়গায় অন্য জায়গায় যেখানে আধার কার্ড দেওয়া ছিল সেটাও ওই প্রায় 21,000 ছিল, আর এই পান্ডারটা 21,000। সেই সময় বলি তাহলে কোনটা বটে আমি মানে অনুমান করতে পারলি না। তখন আমি জিজ্ঞেস করলাম যে কোথা থেকে বলছেন, তখন বলছে পাঁড়ার থেকে বলছি। বলে আপনার দিনটা বলুন না, বলছে ওখানে 15 তারিখে। তখন আমি বলে দিলাম দেখুন আধার কার্ড তো জমা দেওয়া হয়েছিল, এখন যেহেতু আমার কাড়া মানে ফিট নাই সেই হিসাবে আমি কাড়াটা মানে উঠাতে পারছি না। তখন ওনারা অন্য কাড়াকে মানে চুজ করেছেন। এইটাকে দেখছি আর দুনাটাকে কি করে, মানে যেটা জোরটা। হ্যাঁ। জোর করেছেন কোন জায়গায়? হ্যাঁ। কোন জায়গাতে হয়েছে ওটা লড়াইটা হবে আমাদের মানে পাথরডি, হেসলা পাথরডি, মানে আড়সা থানার মধ্যে? আড়সা থানার মধ্যেই। আচ্ছা। বলি কত নম্বর করেছেন জোড়াটা? তো ওইখানে 2 নম্বর কাড়ার সাথে জোড়া হয়েছে। মানে ওইখানে 2 নম্বর দিয়েছে জোড়াটা?
হ্যাঁ হ্যাঁ, তাতে কত আছে প্রাইজ আলা? প্রায় 31,000 আছে। আসলে এটা 2 নম্বর কাড়া। কাড়াটা রাজপতির বটে। মানে গ্রামের লই? না, ওইখানে আমাদের 1 নম্বর 2 নম্বর কাড়া সিঁদুরপুর? ওই সিন্দুরপুর রাজপতি বটে। ওই অজয়, হ্যাঁ সেটি অজয় মোদকের কাড়ার সাথে জোড়া হয়েছে। এখানে প্রাইজ ঠিক ঠিক। তো কোনো অফার আছে নাকি? আমি না অফার তো আমি কোনো বলি নাই। আজ পর্যন্ত আমি যা কাড়া লাগাইছি আমি কোনোদিন কারোর সাথে কোনো অফারের গল্প করি নাই। এরপরে লড়াই যা হবে হবে। তখন আমাদের দর্শক বন্ধুরা তো যাক 1 নম্বর 2 নম্বর কাড়ার লড়া দেখার জন্যই মানে ওইখানে পৌঁছাবে। যে ক্ষেত্রে আপনার একটি কাড়া বলছেন যে জবারি লাগাইছি তো বাড়ি জয়ী আছে, তো এইখানে কি রকম ভাবে লড়াই দেখতে পাবে, কতটা আশা রাখি? কাড়া যদি মাথা দেয় আর আজ পর্যন্ত কাড়াটা মানে যেমন কোথাও লড়েও নাই, সেরকম কোনো কাড়াই আগে ধমকায়ও নাই। হ্যাঁ, কোনো কাড়ার সাথে গায়েও যে বড় কাড়াই রয়ে গেছে বা সেরকম কোনো মানে ভয়াবহ সেরকম কোনো পরিস্থিতি ইয়ার সাথে নাই। সেই হিসাবে যদি মাথা দিয়ে দেয় তাহলে মোটামুটি হাফ ফাড়াফাড়ি হবে। তারপরে এরপর 10 মিনিটে যদি হাফ ফাড়াফাড়ি হয় তবে ওই হাফ না ফাড়া পর্যন্ত পালাছে নাই। ব্যাপারটা হচ্ছে 10 মিনিটে, এখন দেখো এখন তো এখনো চৈত্র বৈশাখ মাস লয় যে 10 মিনিটে 15 মিনিটে কাড়া হাফ হাঁটবে। ঠিক। হ্যাঁ, ঠান্ডা মানে পড়ে গেছে, যথেষ্ট ঠান্ডা পড়েছে। আর এমন তো যে দুটো রাইডের লড়াই হবে। সেকেন্ড আসলে সেকেন্ড কাড়া মানে এখন হয় প্রথম লড়াই হতে পারে, না দ্বিতীয় লড়াই তো হবে। ঠিক, অবশ্যই। তো তাহলে তোমার ধরো 10টা 11টা 11:30টার মধ্যে লড়াই হবে। হ্যাঁ, সেকেন্ড কাড়া মানে অবশ্যই 11টার পরে। হ্যাঁ, তাহলে সেই হিসাবে যদি 11টার মধ্যেও যদি লড়াই হয় তো তথাপি লড়াই হবে। মাথায় যদি দিয়ে দেয় তাহলে মানে লড়াই হবে, মানে ভালো রকমই হবে। কারণ কাড়া দুটাই কোনো কাড়াই কমজোর লই। আমারটা হয়তো লাগাই নাই ঠিক আছে, কিন্তু কাড়াটা তোর কমজোর কাড়া লই। এই হিসাবে লটকে গেলে খেলা ভালোই হবে। তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এখন দু একটা বার্তা রাখুন। দর্শকদেরকে কি বলবো, দেখো যারা কাড়া লড়াইকে ভালোবাসে তারা কাড়া লড়াই দেখতে আসবে। কতদিনে আছে? 25-এ? অগ্রহায়ণ মাসের 25 দিন। আর তাহলে জোড়া পাই অবশ্যই খুশি আছেন না? হ্যাঁ, এটা আমার সৌভাগ্য বলুন না যাই বলুন, আমি যেখানে গেছি আর যে আসরে গেছি মোটামুটি আমাকে এক চান্সেই জোড়া দিয়েছে যেখানে গেছি। তাহলে দামোদর মাহাতোর আসরে আপনার যে কাড়াটা জোড়া করেছিলেন ওটা প্রাইজ নিয়ে এসেছিলেন? হ্যাঁ, গত বছর ওটা প্রাইজ এনেছে। এইবারে আপনি যোগাযোগ করেছিলেন? আমি এবারে যোগাযোগ করেছিলাম। তারপরে নয়নদাকে আমি আধার কার্ডও জমা মানে গেছিলাম। তারপর নয়নদার সাথে গল্প হইলো। তারপরে মানে যা থ্রু ওই কাড়াটা জোড়ার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল অশোক মাহাতো, সম্ভবত ওই ইউটিউবার ভাইয়ের নাম। ঠিক। তো ওনাকে আমি ফোন করলাম। হ্যাঁ, পিআর পুরুলিয়া। তো ফোন করলাম, তারপরে উনি আমাকে একটা জিনিস বললেন যে ঠিক আছে আপনি আধার কার্ড জমা করেছেন, ভালো কথা। তো মানে অনেক অনেক রসিক তো ওনার আসরে আশা করে থাকে যে আমরা লাগাবো। তো বলছে সেই হিসাবে যেগুলো পুরানো কাড়া তাদেরকে একটু মানে নতুন কাড়াকেই চান্স দেওয়ার চেষ্টা বেশি আছে বা আগ্রহ বেশি আছে। তারপরে আমিও দেখলাম যে সেই সময় যে মানে ভোটাভুটির ব্যাপার ছিল, তো ভোট অনুযায়ী আমি দেখলাম যে ঘোলটু মাহাতো কাকু উনার কাড়ার ভোট যথেষ্ট ভালো ছিল। আর কাড়াটাও ভালো কাড়া, হয়তো কম বারই লেগেছে কিন্তু কাড়াটা লাগনি কাড়া, জাতের কাড়া বটে। সেই হিসাবে আমিও ভাবলাম যে ওই কাড়াও যদি আসরে আসে তাহলে লড়াই হবে। দর্শকের কি চাই? লড়াই চাই। হ্যাঁ, যারা কাড়া মালিক থাকে তারা ভালো থাকে যে হ্যাঁ আমি প্রাইজটা পাবো না নাই, আমার কাড়া হারবে কি জিতবে, তাদের মধ্যে থাকে। কিন্তু দর্শকদের কি থাকে যে লড়াইটুকুটা যেমন হয়। হ্যাঁ, ওয়াদের লাভ কিছু নাই, ওয়াদের লাভটুকু ওই লড়াইটাই। ক্ষতি করে নিয়ে কাজ যায়। তো তাহলে দেখুন যখন দেখছি যে না একটা ভালো কাড়াই আছে লাইনে, সেই জন্য আমি আর কোনো মানে পরবর্তী আমি আর কোনো পদক্ষেপ নিই নাই। পদক্ষেপ বলতে মানে যেমন আমি ভোটের জন্য কোনো আপিল করি নাই বা আমি নতুন করে কোনো মানে ইউটিউবে ছাড়ি না। আর যখন দেখছি একটা ভালো কাড়া জোর পাশে তাহলে খেলুক। হ্যাঁ, সবারই তো একটা আশা থাকে যে ভালো আসরে খেলবো, নাম করা আসরে খেলবো, সবারই টার্গেট থাকে, ওটা কি না?
সবাইকে চান্স দেওয়াটাও একটা ইয়ে বটে। আর একবার তো আমি উঠেছি, ওই আসরে আমি একবার উঠেছি, হ্যাঁ অবশ্যই। আরো অনেক অনেক ভালো ভালো আসর আছে, পরবর্তীকালে সেগুলাই চেষ্টা করে দেখবো যদি সেই রকম দিন থাকে তো, নাহলে আগামী বছর আছে, অত হড়বড় আবার কি আছে। তাহলে এখন কাড়া যাক মোটামুটি যেটি জোড়া করেছেন সেটি তো ঠিক আছে। হ্যাঁ ওটা মোটামুটি ঠিক আছে। ঠিক। আমি আরেকটা জিনিস বলছি, যেহেতু আমার কাড়াটা আমি প্রথমবার খেলবো, সেই হিসাবে মানে পাথরডি আসরের যারা কমিটি ঠিক। বা মানে বিশেষ করে যিনি কাড়া মালিক, ওই কাড়া মালিক এবং ওনার রসিকদের উদ্দেশ্যে করেই আমি বলছি, হুম। যেহেতু কাড়াটা প্রথমবার খেলবে, আমার কাড়া তো কোনো মাহুর কাড়া লই, বা আমি যে এই কাড়াটা মানে জোড়া পাইছি মানে আমি প্রাইজ লিবই সেরকম আমার কোনো আশা নাই। আমার একটাই টার্গেট, পরিষ্কার ভাষায় বলে দিছি, যে যেহেতু আমার একটা কাড়া লাগছে আর সাথে সাথে যারা ঘরে ঘরেও লাগছে, সেই হিসাবে আমার চেষ্টা থাকবে এটাই যে আমি কাড়াটা উঠাবো, আমি কাড়াটা দেখবো যে এই কাড়াটা আমার লাগবে কি লাগবে না। ঠিক। যখন কষ্ট করে রাখবো তাহলে লাগনি কাড়াই রাখবো ঘরে। হ্যাঁ, তো সেটাই আমি কমিটির কাছে এবং কাড়া মালিক এবং বিশেষ করে উনার যে রসিক কাড়া ছাড়বেন তাদের উদ্দেশ্য করেই বলছি যে কাড়াকে ধীরে ধীরে আনে করে গিয়ে যেমন ঠেসটা দেওয়াই, ঠিক। তারপরে কাড়াই কি করবে সেটা কাড়ার ব্যাপার, লাগার পরে যা হ্যাঁ, হয় হবে। লাগার পরে যা হয় হবে। আর যেহেতু উনিও চাইছেন যে আমারও কাড়ার একবার আমি দেখি যে কত কি করতে পারবে, কারণ ওই কাড়াটা এখনো একবার এখানে একবার খেলেন যে সেটা আমি জানি, এরপরে আগে যদি কোথাও খেলেছি সেটা আমি বলতে পারবো না। তো উনারও কাড়া যদি টেস্ট করার থাকে তাহলে লড়াইটা যেমন শুরু হয়, তারপরে শেষ তো কাড়াই করবে। সে তো ঠিক। হ্যাঁ, এটাই অনুরোধ রাখছি আর কি। তো নমস্কার, আপনারা অবশ্যই এই নিহারঞ্জন বাবু সাক্ষাতে বুঝতে পারলেন যে কতদিনে হচ্ছে ইনার কাড়া লড়াই, আর মেলা কমিটিকে কি বললো বা কোন কোন আসরে নাম জমা করেছিল এই কাড়া লড়াইয়ের জন্য। তো যাক, আর বেশি দীর্ঘায়িত না করে এই সাক্ষাৎকার পর্বটি আমি এখানেই সমাপ্ত করছি। বর্তমানে ইনার কাড়া যেটি জোড়া হয়েছে সেটি এখন কিরকম ভাবে প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। রইতে না রো কে দেবর ধনী মান করব কেনে রইতে না রো কে দেবর ধনী Kita pergi